রাখাইন স্টেটের 80% হারায় বসে আছে, অলরেডি পালায় চলে গেছে। হ্যাঁ, সেই দেশ নিজে নিজে মনে করেন যে পারমাণবিক অস্ত্র বানাবে, আমার কেন জানি বিশ্বাস করতে কষ্ট হয়। জাতীয় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে 3টা জিনিসের ব্যাপারে মাস্ট জানতে হবে। 1 নম্বর হচ্ছে রোহিঙ্গা সমস্যা, 2 নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সমস্যা, এটা জানতে হবে। আচ্ছা, 3 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান হেজেমনি, ক্লিয়ারলি জানতে হবে। পত্রিকায় নিউজ আসছে যে মিয়ানমার অনেকটা পারমাণবিক অস্ত্র তৈরির একটা ডিক্লারেশন তারা দিচ্ছে বা তাদের একটা মেকানিজম চলতেছে। এটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু সচেতন জায়গা তৈরি করা দরকার এবং কি করণীয় এখন বাংলাদেশের এই জায়গাটায়? প্রথম কথা হচ্ছে মিয়ানমারের পারমাণবিক সক্ষমতা অর্জনের যে ব্যাপারটা আছে, এইটা আমি মনে করি না তারা এখন ওই লেভেলে পৌঁছাইছে। যেই দেশের আর্মি মনে করেন যে তার নিজের দেশের আরাকান আর্মির বিরুদ্ধে রাখাইন স্টেটের 80% হারায় বসে আছে, অলরেডি পালায় চলে গেছে, হ্যাঁ, সেই দেশ নিজে নিজে মনে করেন যে পারমাণবিক অস্ত্র বানাবে, আমার কেন জানি বিশ্বাস করতে কষ্ট হয়। বাট আল্লাহর পৃথিবীতে অনেক কিছু হইতে পারে। যেমন ধরেন উত্তর কোরিয়ার কাছ থেকে কয়েকটা ওয়ারহেড কিনে নিয়ে আসছে, হইতেই পারে, অসম্ভব কিছু না। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ারহেড সে মারবে কার উপরে? বাংলাদেশের সাথে তো তার কোনো গন্ডগোল নাই। আমরা 12 লাখ তার বাসিন্দা আমরা নিয়ে বসে আছি। আমরা তাদেরকে কোনো যুদ্ধ প্রশিক্ষণ দেই না, তাদেরকে কোনো উগ্রতাও প্রশিক্ষণ দেই না। আমরা বারবার তাদেরকে বলতেছি ভাই এদেরকে নিয়ে যাও, কারণ এরা তোমার দেশের নাগরিক। আর যখনই তারা তারা তো কন্টিনিউয়াস বলতেছে এরা আমার দেশের নাগরিক না, পুরো পৃথিবী জানে যে অনেকটা শেখ হাসিনার মতো যে বিলাপ করতেছে যে আমার কি দোষ, আপনি জানেন না আপনার কি দোষ। হ্যাঁ, শুভেন্দু দিক থেকে বলতেছে যে আপনার জন্য রেড কার্পেট দিবে, আপনি এটা শুই না, পরের দিন বলতেছেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরবো। মাথা আছে আপনার উঁচু করার মতো এখানে এই দেশে ফেরার? আপনি যদি ক্ষমা চাইতেন তাও মনে করেন যে বাংলাদেশের অর্ধেক মানুষ আপনার ক্ষমা করে দিত। আপনি তো ওই রাস্তায় হাঁটলেন না, আপনি এখনও মনে করেন যে অ্যারোগেন্স দেখাচ্ছেন। কিছু তো একটা মানেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলি কি জাতীয় নিরাপত্তার ইস্যুতে সচেতন? খুব বেখেয়াল জাতীয় নিরাপত্তার ইস্যুতে। আপনি রাস্তায় যান, গিয়ে আপনি যেহেতু সাংবাদিক মানুষ, আপনি একটু সার্ভে করেন। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে 3টা জিনিসের ব্যাপারে মাস্ট জানতে হবে। 1 নম্বর হচ্ছে রোহিঙ্গা সমস্যা, 2 নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সমস্যা। পার্বত্য চট্টগ্রামের সমস্যা কি ভাই? খুব সিম্পল ওয়েতে বললে তারা জম্মুল্যান্ড নামে একটা স্বাধীন রাষ্ট্র চাচ্ছে। আপনি কি চান বাংলাদেশের একটা অংশ স্বাধীন হয়ে যাবে? কোনো নাগরিক সেটা চাবে না বাংলাদেশের। এটা জানতে হবে। আচ্ছা, 3 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান হেজেমনি, ক্লিয়ারলি জানতে হবে। 4096 কিলোমিটার যে বর্ডার আছে, এই বর্ডারে তারা কীভাবে পাখির মতো মানুষ মারে। এই গত সপ্তাহে আরও 2 জন নতুন করে মরছে, লালমনিরহাটে একজন মরল, খাদেম। বাংলাদেশের মানুষকে জানতে হবে যে কিভাবে নদীগুলো সব বাদ দিয়ে আমাদেরকে শুকায় ফেলতেছে। ফারাক্কা, টিপাইমুখ, ডুম্বুর, তারপর হচ্ছে গজলখোলা, কয়টার নাম বলবেন, সব বন্ধ করে দিচ্ছে। তো দেশ পুরো মরুভূমি হয়ে যেতেছে। আজ অনেকে বলে যে কি পদ্মা ব্যারেজ, তারপরে ব্যারেজের কথা বলতেছে। ভাই উপর থেকে পানি না আসলে আপনি এখানে বানায় কী করবেন এগুলা? আপনি তো কাপটা বানাইছেন উপরে পানি আসে বলে। আজকে যখন আপনি চা দিবেন না, আমি খালি কাপ নিয়ে বসে থেকে লাভ কি? ঠিক আছে। সো বাংলাদেশের যে পলিটিশিয়ানরা আছে তারা কি ন্যাশনাল সিকিউরিটি বোঝে? এই জায়গায় হচ্ছে আফসোস। যদি বুঝতো তাহলে আমি বারবার যে কথাটা বলি, যে অন্তর্দলের পক্ষ থেকেও বলি, নিজে ব্যক্তিগতভাবেও বলি, যে আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে বুঝতে হবে যে ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা আর কোনটা পলিটিক্যাল ইন্টারেস্ট। রাইট। দুর্নীতি এটা কোনো পলিটিক্স না, এটা ন্যাশনাল ইন্টারেস্ট। দুর্নীতি দমন করতে হবে, এটা ন্যাশনাল ইন্টারেস্ট। এটা আপনি যে পার্টিতেই থাকেন, আপনি এটাতে সবসময় একটা সেন্ট্রাল পলিসি দাঁড় করাবেন, এটাকে নিয়ে আগাবেন। রাইট। IMF টেকনাফ তেঁতুলিয়া একটা প্রজেক্ট অফার করছে 79 বিলিয়ন US ডলারের, 20 বছরের প্রজেক্ট। 20 বছরে কয়টা গভর্নমেন্ট চেঞ্জ হবে? অন্তত 4টা গভর্নমেন্ট চেঞ্জ হবে মিনিমাম। তাইলে এই যে IMF এর প্রজেক্ট আছে, এটা কি বিএনপি একলা এগ্রি করলে হবে না? তারপরে এটাকে আপনার ন্যাশনাল ইন্টারেস্ট ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করে তারপর এটা নিয়ে কাজ করতে হবে। তো এই জায়গাটায় আপনি যেটা প্রশ্নটা করলেন সেটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের এই জায়গাটায় অ্যাওয়্যার হওয়ার প্রচণ্ড রকমের দরকার আছে।